জেলে যাবার কথা ছিল মাহফুজা নামের, জেলে যাবার কথা ছিল মতিউর রহমানের, জেলে নেওয়া হয়েছে জুলাই আগস্টে রাজপথে রক্ত দেওয়া দাড়ি টুপি ইসলামপন্থী জনতাকে। জুলাই আন্দোলনের, জুলাই বিপ্লবের স্পিরিটের বিরুদ্ধে আপনারা বেঈমানি করছেন। এই মতিউর রহমান বাইতুল মুকাররমের মরহুম খতিব হযরত আল্লামা ওবায়দুল হক সাহেবের সামনে করজোরে সেদিন ক্ষমা চাইতে বাধ্য হয়েছিল। সেদিন কি অপরাধ সে করেছিল? সে ইসলামের ব্যঙ্গচিত্র করেছিল, আমাদের নবীর শানে বেয়াদবি করেছিল। যারা সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে এই দেশে, তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা না নিয়ে জুলাই বিপ্লবের পক্ষে যেই শক্তি কাজ করেছিল, তাদের যেই মিডিয়া, আপনারা ন্যাক্কারজনক ভাবে সেই মিডিয়ার উপরে নগ্ন হস্তক্ষেপ চালিয়েছেন শেখ হাসিনার মতো। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, আমাদের এখানে দাঁড়ানোর কথা ছিল না। আমরা যেই বিষয় নিয়ে দাঁড়িয়েছি আমাদের জন্য অত্যন্ত দুঃখের, আমরা সেই বিষয় নিয়ে আবার আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে। ভালো লাগার প্রতিটি মুহূর্তে থাকুক একটি সুন্দর পাঞ্জাবি। পাঞ্জাবি সব বিধি আপনার সিগনেচার লুক। শুরু বসুন্ধরা সিটি, ঢাকা। কথা ছিল, জেলে যাবার কথা ছিল মাহফুজা নামের, জেলে যাবার কথা ছিল মতিউর রহমানের, কিন্তু জেলে নেওয়া হয়েছে জুলাই আগস্টে রাজপথে রক্ত দেওয়া দাড়ি টুপি ইসলামপন্থী জনতাকে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যেই নতুন সরকার ক্ষমতায় এসেছে, এই দেশের আলেম ওলামা দাড়ি টুপিওয়ালা ছাত্র জনতা সেদিন 5 আগস্টের বিপ্লবে যাত্রাবাড়ি সহ ঢাকার বিভিন্ন পয়েন্টে, বাংলাদেশের বিভিন্ন জেলায় তারা রাজপথে নেমে এসেছিল, নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল বলেই আজকে আপনারা ক্ষমতা ভোগ করছেন। সেই ক্ষমতায় গিয়ে জুলাই আন্দোলনের, জুলাই বিপ্লবের স্পিরিটের বিরুদ্ধে আপনারা বেঈমানি করছেন। আমরা এই মিডিয়া গোষ্ঠীকে আমরা চিনি। আমার মনে পড়ে বেশ কিছুদিন আগে এই মতিউর রহমান বাইতুল মুকাররমের মরহুম খতিব হযরত আল্লামা ওবায়দুল হক সাহেবের সামনে করজোরে সেদিন ক্ষমা চাইতে বাধ্য হয়েছিল। সেদিন কি অপরাধ সে করেছিল? সে ইসলামের ব্যঙ্গচিত্র করেছিল, আমাদের নবীর শানে বেয়াদবি করেছিল। এইভাবে তারা আমাদের সমাজে মিডিয়ার মাধ্যমে সূক্ষ্মভাবে ইসলামের বিরুদ্ধে, ইসলামী তাহজিব তামাদ্দুনের বিরুদ্ধে সূক্ষ্মভাবে তারা অপপ্রচার চালায় সুযোগ পেলেই। এখনো তারা ঘাপটি মেরে বসে আছে। তাদের বিরুদ্ধে যেহেতু ব্যবস্থা নেওয়া হয় নাই, তারা মনে করছে তারা 5 আগস্টের পূর্ববর্তী বাংলাদেশে বসবাস করছে। আমরা তাদেরকে সহ তাদের আশ্রয়দাতাদেরকে বলতে চাই, শহীদ আবু সাইদ মুগ্ধের রক্তের বিনিময়ে যেই বাংলাদেশ আমরা অর্জন করেছি, এখনো পর্যন্ত আমরা পলিটিক্যাল ফ্যাসিজমের আইকনকে বিদায় করতে পারলেও পলিটিক্যাল ফ্যাসিবাদের কবর এখনো পর্যন্ত কিন্তু রচনা হয় নাই, এবং কালচারাল ফ্যাসিস্টের কবর রচনা হয় নাই। এখনো তারা বহাল তবিয়তে আছে। সুতরাং আমাদের যুদ্ধ শেষ হয় নাই, এই যুদ্ধ চলবে। তবে আমরা কোনো সহিংস কর্মকাণ্ড করতে চাই না। আমরা শান্তিপূর্ণভাবে, যারা এই দেশের মানুষের অধিকারের বিরুদ্ধে বিগত কয়েক দশক ধরে খেলতামাশা করেছে এবং বিভিন্ন রকমের বয়ান উৎপাদন করে এই দেশের সিংহভাগ ইসলামপন্থী জনতাকে জঙ্গি গোষ্ঠী হিসেবে চিত্রায়িত করার অপচেষ্টা চালিয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। তবে আমাদের সেই লড়াই হবে শান্তিপূর্ণ লড়াই, সেই লড়াই হবে জনতার লড়াই। আল্লাহর শক্তির উপরে ভরসা করে আমরা এই দেশের জনগণকে নিয়ে, ইসলামপন্থী তৌহিদি জনতাকে নিয়ে এই কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে তাদেরকে চূড়ান্তভাবে পরাজিত না করা পর্যন্ত আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ। আমরা তাদেরকে সাবধান করতে চাই, এবং যেই সমস্ত রাজনৈতিক শক্তিগুলি আজকে তাদের পৃষ্ঠপোষকতা করছে, আপনাদেরকেও আমরা স্মরণ করিয়ে দিতে চাই, সেদিন আপনারা ভুলে যাবেন না, আপনাদের যেই পলিটিক্যাল আইকন, তাকে দুর্নীতির বরপুত্র হিসেবে কারা চিহ্নিত করেছিল মনে রাখবেন। আপনাদের প্রিয় নেত্রীকে কারা সেদিন বিভিন্নভাবে ব্যঙ্গভাবে মিডিয়ার মাধ্যমে দেশের জনগণের কাছে হ্যাঁ প্রতিপন্ন করেছিল, এগুলি মনে রাখার জন্য আপনাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি। সুতরাং আমরা অত্যন্ত পরিষ্কার ভাষায় বলি, এই অপগোষ্ঠী
যারা সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে এই দেশে, তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা না নিয়ে এই দেশের 5 আগস্টের জুলাই বিপ্লবের পক্ষে যেই শক্তি কাজ করেছিল, তাদের যেই মিডিয়া, আপনারা ন্যাক্কারজনকভাবে সেই মিডিয়ার উপরে নগ্ন হস্তক্ষেপ চালিয়েছেন শেখ হাসিনার মতো। আমরা আশা করি নাই শেখ হাসিনা যেভাবে বিনা নোটিশে সেদিন শাপলা চত্বরের লাইভ প্রোগ্রাম কভার করার কারণে নয়া দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশনকে তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছিল, আপনারা আবার সেই ফ্যাসিস্টের পদাঙ্ক অনুসরণ করে এই জুলাই বিপ্লবের অন্যতম স্টেক হোল্ডার, এই দেশের স্বাধীনতাকামী শক্তির পক্ষে, অখণ্ডতার পক্ষে যারা বারবার কথা বলে যায়, যারা ন্যারেটিভ উৎপাদন করেছে, যারা পলিটিক্যাল বয়ান তৈরি করেছে, তাদের মিডিয়ার উপরে আপনাদের নগ্ন হস্ত প্রসারিত হয়েছে। আমরা সাবধান করি এবং অবিলম্বে তাদের এই নিষেধাজ্ঞাকে ক্যান্সেল করে, প্রত্যাহার করে আবারও সেই শক্তির অভ্যুত্থানের পক্ষের শক্তির গণমাধ্যমকে আবারও আপনারা অবিলম্বে প্রচারে আসার জন্য সুযোগ করে দেন। না হলে কিন্তু এই দেশের জনগণ আপনাদের বিরুদ্ধে ফুঁসে উঠবে, আপনারা কিন্তু পালাবার পথও কিন্তু পাবেন না। আমরা আমাদের এই পলিটিক্যাল ফাঁসিবাদের যেই সমস্ত অনুষঙ্গগুলো আমাদের দেশের বিভিন্ন অর্গানে এখনো পর্যন্ত বহাল তবিয়তে বসা আছে, তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ পূর্বক আগামী নির্বাচনকে যদি আপনারা সুষ্ঠু করতে চান, যদি সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণে, আপনাদের তথাকথিত গণতান্ত্রিক উত্তরণের পথ যদি আপনারা মসৃণ করতে চান, তাহলে আপনারা এই সমস্ত ফ্যাসিবাদের দোষরদেরকে বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে থাকা, তাদেরকে আপনারা চিহ্নিত করুন, এদেরকে সেখান থেকে অপসারণ করুন। এবং যারা কালচারাল ফ্যাসিস্ট হিসেবে পলিটিক্যাল ফ্যাসিবাদের যারা বয়ান তৈরি করেছে বিগত দিনে, তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন, তাদেরকে আপনারা বিচারের মুখোমুখি আনুন। তারা যে অপসাংবাদিকতা করেছে, তাদের বিরুদ্ধে মামলা করে বিচারের মুখোমুখি তাদের করতে হবে, এই দাবি আমরা রাখলাম। আমাদের লড়াই তাদেরকে পরাজিত করা পর্যন্ত, সাংস্কৃতিক ইসলামকে, দেশের সিংহভাগ জনগোষ্ঠীর চেতনাকে প্রতিনিধিত্বকারী সাংস্কৃতিক গোষ্ঠীর বিজয় হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে, আমাদের সংগ্রাম চলবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।